ভার্সিটিতে যাওয়ার পরপরই দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। ভাগ্যিস আগে আগে রওনা দিয়েছিলাম। তারপর এই তো 2টা ক্লাস শেষ করে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম, আর সাথে কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। এর মধ্যে ক্লাসে গিয়ে দেখি বান্ধবীরা তাদের সুমধুর কণ্ঠে গান গাইছিল। আমিও গিয়ে বসে পড়লাম তাদের সাথে। সোজাসুজি কথা বলি, আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। বান্ধবীরা বলতে বান্ধবী একজনে গাইছিল, আর আমরা আমাদের ভাঙা গলা নিয়ে তার সাথে সুরে তাল মিলাচ্ছিলাম। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে আমাদের গল্পগুলো। এইদিকে ক্লাসে মানবদেহের চিত্র আঁকাই ছিল, আর এটা হচ্ছে আমার বান্ধবী আঁকছিল। ভাবলাম আপনাদেরকে দেখাই। ক্লাস শেষ করে যাওয়ার পথে দেখি বড় আপুরা গোল মিটিং করছিল কিছু একটা নিয়ে। যাই হোক, আর সময় নষ্ট না করে বাসায় যাওয়ার জন্য তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। এর মধ্যে তো ঘুরি ঘুরি বৃষ্টি পড়া শুরুই হয়ে গেছিল। তাড়াতাড়ি করে একটা বিল্ডিং এর সামনে গিয়ে আশ্রয় নিলাম আমি আর আমার বান্ধবী, যেহেতু ছাতা দিয়ে হচ্ছিল না দুজনের। আর এই বৃষ্টির ফল এখন বাসায় এসে ঠিকই ভোগ করছি। ঠান্ডা তো লেগেছে, এখন মনে হচ্ছে জ্বর আসবে, প্রচন্ড খারাপ লাগতেছে। 2 দিনের দুনিয়ায় 3 দিনই ঠান্ডা লেগে যায় আমার। এরপর বৃষ্টি কমার পর একটু সামনে এগিয়ে গিয়েছিলাম, পরে আবার দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। পরে আর কি করার, এরপর আবার আরেকটা বিল্ডিং এর সামনে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি তো ভালো লাগে, তবে এই যে প্যাক কাদা হয়, ড্রেস নোংরা হয়ে যায়, চশমা ঘোলা হয়ে যায়, এগুলো তো ভালো লাগে না। তারপর আর কি, বাসের জন্য অপেক্ষা করতে গিয়ে আরেক দফা ভিজে গেছিলাম। আচ্ছা, আপনারা যারা লালমাটিয়াতে থাকেন অথবা এই জায়গাটা চিনেন, তারা কি বলতে পারবেন এখানে এই 2টা কার কবর? মানে সবসময় দেখি তো, কিন্তু জানা নেই, সেজন্য জিজ্ঞেস করা। যাই হোক, তারপর আমার বাস আসলো, বাসে উঠে পড়লাম। সেদিন প্রচন্ড জ্যাম ছিল, যার কারণে খুবই খুবই বিরক্তিকর লাগছিল সবকিছুই। জ্যাম থেকে পার হওয়ার কিছুক্ষণ পর দেখি আমি যেই বাসে ছিলাম সেইটা আর আরেকটা বাস, মানে আমাদের বাসের ড্রাইভারই ঝামেলা করতেছিল। 2টা বাস কে কার আগে যাইতে পারে সংঘর্ষ লেগে গেছিল। মানে এমন অবস্থা যে বাসের গ্লাসগুলো ভেঙে অল্পের জন্য আমাদের গায়ে পড়ে নাই। মানে সেদিন আল্লাহ রক্ষা করছে, এটাই হচ্ছে বড় কথা। কেউ আবার ভাইবেন না ভিডিওর ক্লিপগুলো আমি যেই সময় মানে বাসের সংঘর্ষ হয়েছে ওই সময়ের, ওইটা অন্য সময়ের, বেশ অনেকক্ষণ আগে জীবন বাঁচানো ফরজ, তারপর হচ্ছে দুনিয়ার কথা চিন্তা করা। জীবন মরণ হাতে নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়, এই আর কি। যাই হোক।